হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানাবো। 2023-24 অর্থবছরের বাজেটে এডিপি এর পরিমাণ কত? 2,63,000 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কে? এম আমিন উদ্দিন। দারিদ্র্যের হারে বর্তমানে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। খানা আয় ব্যয় জরিপ 2022 অনুসারে জনপ্রতি ক্যালোরি গ্রহণের হার কত? 2393 কিলোক্যালোরি। জাতীয় নদী রক্ষা কমিশনের রিপোর্ট 2023 অনুসারে দেশে বর্তমানে নদ-নদীর সংখ্যা 1008টি। কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা বিভাগ। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 জানুয়ারি 2024। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম? 22তম। প্রথমবারের মতো দেশে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেন চালু করে 19 জানুয়ারি 2023। দেশের ইতিহাসে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপিকা অপরাজিতা। সার্বজনীন পেনশন স্কিমের শ্রেণী কতটি? 5টি। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের ভিত্তি নয়? স্মার্ট ফ্যামিলি। মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যামা জায়েদী। সম্প্রতি 1 নভেম্বর 2023 টাক পে কার্ড চালু করে বাংলাদেশ ব্যাংক। দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত? $2,765। সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে? 2019 সালে। বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য কার্যক্রম উদ্বোধন করা হয় 11 জুলাই 2023। ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস লেনদেন চালু করে কবে? 19 জানুয়ারি 2023। ইলিশ উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা ভোলা। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্র। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো: স্মার্ট নাগরিক, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সংসদে 11 জানুয়ারি 2023 কয় দফা ঘোষণা করেন? 11 দফা। বাংলাদেশে পুরস্কারপ্রাপ্ত প্রথম স্মার্ট জেলা কোনটি? পঞ্চগড়।
বর্তমানে দেশে মন্ত্রিপরিষদ সচিব কে? মোহাম্মদ মাহবুব হোসেন। বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে কোন দেশটি সহায়তা দিচ্ছে? আয়ারল্যান্ড। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।